বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে। এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনের মাধ্যমে বাংলাদেশের জমিনে ইতিহাসের সর্বপ্রথম ইসলাম প্রবেশ করেছে। বলেন আল্লাহু আকবার। বড় শত্রুকে বলে আল্লাহু আকবার। ঈমান জিন্দা করা মানে কি? সবার ঈমান জিন্দা থাকে না, ঘুমায়া থাকে, আদামরা হইয়া থাকে, বেহুশ হইয়া থাকে। ঈমানকে জিন্দা রাখতে হবে, সচেতন রাখতে হবে, সজাগ রাখতে হবে। রাজি আছে কিনা? ঈমান জিন্দা থাকলে আর কিছুর প্রয়োজন হয় না। আজকাল অনেকেই বলবে, আমাদের তরুণদেরকে বলবে, এই মিয়া তোমরা কি করো, মাদ্রাসায় পড়ে লাভ কি? বাংলাদেশে এই মুসলমান, তোমরা দিল্লিরে হুমকি দাও, তোমরা ওয়াশিংটনের মানো না, তোমরা আমেরিকারে পাত্তা দাও না। কেন দাও না? আমেরিকার সামনে 1 ঘন্টা টিকে থাকার অস্ত্র বাংলাদেশে আছে। ভারত চাইলে 1 সপ্তাহে বাংলাদেশ দখল করে ফেলবে। এগুলি বলে না? আমরা বলি অতল আলী আজ্জের না, অতল আলী আজ্জের না। এটা কি আগে শুনছেন কথাটা? হ্যাঁ, এটা ময়মনসিংহ অঞ্চলের কথা। কি এত সহজ না। বদরের ময়দানে 1000 কাফের সৈনিক ছিল, সশস্ত্র, প্রশিক্ষিত। মাথায় যাতে কোপ না লাগে, তিন না লাগে, মাথার মধ্যে লোহার পোশাক, শরীরের মধ্যে লোহার পোশাক। ঘোড়া, হাতি, উট, গাধা, খচ্চর যত দরকার নিয়ে আসছে। অনেক উট সঙ্গে নিয়ে আসছে। যতদিন থাকতে হয় বদর মাঠে থাকবে, উট জবাই হবে, তারা খাবে। নাচনেওয়ালি সঙ্গে নিয়ে আসছে, নর্তকী, আমোদ ফুর্তি করার জন্য। খাবার কমতি নাই, আনন্দের কমতি নাই, অস্ত্রের ঘাটতি নাই, বাহনের ঘাটতি নাই, লোকের অভাব নাই। 1000 নিয়ত করে আগে থেকে তৈরি হয়ে আসছে। বিপরীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবচাইতে প্রসিদ্ধ মতে 313 জন সাহাবী। বলেন সুবহানাল্লাহ। 313 জন হচ্ছে 1000-এর 3 ভাগের 1 ভাগের চাইতেও একটু কম। 333 হইলে 1 ভাগের 1000-এর 1 ভাগের 3 ভাগের 1 ভাগ হয়, তাও একটু কম হয়। 313 মানে 1000-এর প্রতিপক্ষের দুশমনের 3 ভাগের 1 ভাগের চেয়েও কম। পেটে নাই খাবার, একটু আরাম লাগবে, শক্তি পাওয়া যাবে, সেই পরিমাণ খাবার নাই। 313 জনই যুদ্ধ করবে, ঠিক আছে। তাদের কাছে তলোয়ার দরকার আছে না? তারা কি ধান কাটতে গেছেন? 2 জনে কাটবে, বাকিরা নিয়ে আসবে, এরকম? তলোয়ার দরকার আছে না? 313 জন সাহাবীর কাছে তলোয়ার ছিল মাত্র 8টি। বলেন সুবহানাল্লাহ। অনেকে জানি না আমরা বদর যুদ্ধের বিবরণ। মাত্র 8টা তলোয়ার, 313 জন যুদ্ধ করবে। তলোয়ার কয়টা? এর বেশি নাই। হাতে হাতে অন্যান্য অস্ত্র, লাঠি, ঠেঙ্গা, বেন্দা, কুদাল, কুড়াল, শাবল, ঘরের অস্ত্র, কৃষি কাজের ব্যাপার, খেজুরের ডাল।
ঘোড়া দরকার না? ঘোড়া 313 জনের কাছে ঘোড়া মাত্র 2টা। চিন্তা করে সুবহানাল্লাহ কোন আল্লাহর কোন কারিশমা, আল্লাহর কোন কুদরত, আল্লাহর কোন চমক দেখা বুঝা যে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াব দিয়ে বেড়ে যায়। এরপর বিজয় আল্লাহ পাক কাকে দান করছেন? মুমিনদেরকে, ঠিক কিনা? আল্লাহ কি পরিবর্তন না? আগের জনই আছেন। আল্লাহ আগের জন আছেন না? আর ঈমান আনার নিয়ম পদ্ধতি আগেরটাই তো। সাহাবায়ে কেরাম যা যা যে যে বিষয়ের উপর ঈমান আনছেন, আমরা কি সেই বিষয়ের উপর ঈমান আনি নাই? আমরা কি উনাদের মতোই ঈমানদার হিসেবে মুমিন না? ঠিক কিনা বলেন? আল্লাহও আছেন, আমরা মুমিন বান্দারাও আছি, আল্লাহর দুশমনও আছে, যুদ্ধের ময়দানও আছে। যুদ্ধ যদি হয়, আল্লাহ কি আমাদেরকে দেখবেন না? অনেকে মনে করেন এটা তো সাহাবায়ে কেরামের কাহিনী, এখন কি আর সে আশা করা যায়? যে এই আশা করতে পারে না তার তো ঈমানই নাই। 1979 সাল থেকে 89 সাল পর্যন্ত 10 বছর তৎকালীন বিশ্বের সবচাইতে বড় সুপার পাওয়ার রাশিয়া, সোভিয়েত রাশিয়া, তারা তাদেরকে আমেরিকাও ভয়ে কাঁপত। তারা আফগানিস্তান নামক মোল্লা মৌলানা সাহেবদের দেশটাকে 10 বছর পর্যন্ত তছনছ করে ধ্বংস করে তামা তামা বানিয়ে দিয়েছে। এরপরও তাদেরকে আফগানিস্তান ছেড়ে ভেগে পালিয়ে যেতে হয়েছে। এরপর 2001 থেকে 2021 পর্যন্ত বর্তমান সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানকে লুণ্ঠন করতে করতে সব ধরনের আক্রমণ, সব ধরনের অস্ত্রপাতি, বোমা, ক্ষেপণাস্ত্র, বিমান যেখানে ব্যবহার করার পর অসংখ্য অগণিত মেরিন সেনা এখানে ক্ষয় করে, তাদের বাজেট ফেল করে, তাদের টাকা পয়সা লোকসান করে, তাদের তেল ফুরিয়ে, তাদের সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হয়ে তারা রাতের অন্ধকারে 2021 সালে মুমিনের মায়ের খায়া আফগানিস্তান ছাইরা ভাইগা যেতে বাধ্য হয়েছে। এগুলি কি অস্ত্রের দ্বারা না ঈমানের দ্বারা? সেই ঈমানের ভান্ডার, সেই মুমিনের ঘাঁটি এই বাংলার মাটি। ভয়ের কি কিছু আছে? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে। এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনের মাধ্যমে বাংলাদেশের জমিনে ইতিহাসের সর্বপ্রথম ইসলাম প্রবেশ করেছে, বলেন আল্লাহু আকবার। আমরা অনেকে মনে করি আউলিয়া কেরামের মাধ্যমে আসছে। আউলিয়া কেরামের মধ্যে ইসলাম প্রথম ঢোকে নাই। আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম বিস্তৃতি লাভ করেছে, ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, ইসলামী শাসন প্রতিষ্ঠা লাভ করেছে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে 1205 সালে। এখন হলো 2025। 1205 কয়শো বছর গুনে নেবেন আপনারা?
1205 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি তুর্কি একজন সেনানায়ক, তিনি মাত্র 3000 সৈন্য নিয়ে বঙ্গে আক্রমণের চিন্তা করলেন। এখানে হিন্দু রাজা লক্ষণ সেন, সে তার হাতে কেউ নিরাপদ নয়, জুলুম অত্যাচার করতে করতে রাজা হিন্দু, বাংলাদেশের মানুষও তখন অনেক হিন্দু আছে, কিন্তু হিন্দুরাই রাজার কাছে একেবারে অতিষ্ঠ, নির্যাতিত, নিপীড়িত। হিন্দু এক সতী সাধ্বী নারীকে সে কিডন্যাপ করে ছিনতাই করে তার রাজপ্রাসাদে আটকে রেখেছিল। সেই সংবাদ মুসলিম বাদশার কাছে পৌঁছার পর মুসলিম বাদশা দিল্লি থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারকে বাংলাদেশে পাঠাইলেন। সেই বখতিয়ার 3000 লোক নিয়ে রওনা হইলেন। বঙ্গে ঢোকার পথে পাহাড়ি অঞ্চল, যেদিক দিয়ে সবার ঘোড়া একসাথে আসতে পারে না, কিন্তু তারা জিহাদের জজবা নিয়ে বাংলাদেশে আসতেছেন। আসতে আসতে দেখা গেছে পিছনের বাহিনী পিছনে পড়ে গেছে, তিনি খুব দ্রুত চলে আসছেন। মাত্র 17 জন ঘোড়সওয়ার ওনার সঙ্গে আইসা ঢুকতে পারছে, বাকিরা জঙ্গলের মধ্যে আটকা পড়ছে। উনি কিন্তু 17 জন নিয়ে রওনা হন, 3 থেকে 3500 সৈন্য নিয়ে রওনা হয়েছিলেন। মাত্র 17 জন জঙ্গলের ভিতর দিয়া ওনার সঙ্গে আইসা বাইরে হইতে পারছে, বাকিরা পিছনে আটকা পড়ছে। উনি বাকিদের জন্য অপেক্ষা করেন নাই। এই মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদ ঘেরাও করেছেন। তার কি সেনাবাহিনী ছিল না? কিন্তু তারা কল্পনাও করতে পারে নাই যে বঙ্গে এরকম একটা বেকওয়ার্ড রাস্তা দিয়া, যেখানে শিয়াল কোথাও ঢোকার জায়গা পায় না, বাঘবল্লু কোথাও হাঁটার জায়গা পায় না, এদিক দিয়ে মুজাহিদরা চলে আসবে, তারা চিন্তাও করতে পারেন নাই। তারা এদিক দিয়ে আয়সা এই বঙ্গ দখল করেন, ইসলামের পতাকা ওড়ায় দেন। এর ঠিক 100 বছর পর, 1205 বলেছিলাম, 1305, 100 বছর না, 100 বছর পর ইয়েমেন থেকে সুফি সম্রাট শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, তিনি 360 জন তার শাগরিদান নিয়ে এক দরবেশের কাফেলা নিয়ে সিলেটে এসে প্রবেশ করেন এবং ইসলামের প্রচার শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় ওলিয়া উলিয়া কেরামের ঘাঁটি। দেশের এক অঞ্চলে যাবেন, যেমন শাহ মখদুম এখানে আছেন, একদিকে যাবেন শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন, একদিকে যাবেন এই শুয়ে আছেন বাগেরহাটে, কি যেন নাম, হ্যাঁ, খানজাহান আলী শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সময়ে সময় পাঠাইছেন। ঢাকার পাশেই এই যে বিক্রমপুরে হযরত বাবা আদম শহীদ শুয়ে আছেন, উনি একজন বড় ওলি ছিলেন। তাদের মাধ্যমে এই দেশে ইসলাম বিস্তার লাভ করেছে, কিন্তু ইসলাম প্রথম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশের পর মক্কায় ছিলেন 13 বছর, হিজরত করে গিয়ে মদিনায় ছিলেন কয় বছর? হিজরতের পরে মদিনায় কয় বছর ছিলেন? 10 বছর। প্রথম যে 13 বছর মক্কায় ছিলেন, নবুয়ত প্রকাশের পর, কোরআন নাজিল হইতে শুরু হওয়ার পর, সেই 13 বছরের মধ্যে কাফেররা মক্কার মুসলমানদের উপর এমন নির্যাতন, আপনারা শুনেছেন হযরত বিলালের কাহিনী, খাব্বাবের কাহিনী, কুবাবের কাহিনী, আম্মারের কাহিনী, ঠিক কিনা বলেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ইসলামের প্রথম শহীদ হওয়ার কাহিনী। এই কাহিনীগুলি যখন ঘটছে, খেজুর পাতা দিয়ে শরীর ছিদ্র করছে, মুখের জিহ্বার নিচে কয়লা ঢুকিয়ে দিচ্ছে, রৌদ্রের মধ্যে একদম মানে সূর্যের তাপের নিচে মরুভূমির বালুর মধ্যে মুসলমানদেরকে শুয়ে রাখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার স্বামী, এক কন্যার মৃত্যুর পর আরেক কন্যাকে বিয়ে দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। বড় লোক মানুষ, ধনী মানুষ, অভিজাত মানুষ, আরামে থাকার মানুষ, উনি গরিব ছিলেন।